সেই স্বপ্নটা দেখছেন আসলে। তখন আপনি কিছু অ্যাড করতে চাচ্ছিলেন না, ইলেকশনের ব্যাপারে যেটা আমি বলতেছিলাম, যেটা যে এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতা হলো কিভাবে, এটা আসলে আমি প্রথমে একটা জিনিস বলি। আমি গত কয়েক বছর ধরে দেখেছি, আমি তো 1993 থেকে মোহামেডান ক্লাবে, ফেডারেশনগুলি দেখেছি, আমি বিভিন্ন ক্লাবে দেখেছি। আমি দেখেছি যখন আমরা কোনো নির্বাচনে যাই তখন একটা গোষ্ঠী আছে নির্বাচনটাকে আরও সিরিয়াস করার জন্য। কারণ কিছু কিছু লোক আছে আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টে আছে, বিভিন্ন ফোরামের লোকজন আছে, এদের একটা বিজনেস এটা। এই জন্য আমি কোনোদিনও ক্রীড়াঙ্গনে ইলেকশন আমি পছন্দ করি না। ইলেকশন যদি হয়, হ্যাঁ আমি সবসময় এখনও বলতেছি, আমি ক্রীড়াঙ্গনে যদি নির্বাচন আসে তখন কিছু কিছু লোক আসে, তারা কাউন্সিলরদের কাছে যায়, এটা বিশাল বড় বিজনেস। তো যদি আমি মানে ক্রীড়াঙ্গনে নির্বাচনের দিকে যাই, ভালো লোক আসে না। আমি একটা উদাহরণ দিই, নিয়াজ মোর্শেদের সাথে কি কেউ কম্পিটিশন চলে দাবা ফেডারেশনে? নিয়াজ মোর্শেদ ফেল করছে এবং সে কোনোদিনও ইলেকশনে পাস করে নাই। অভিমানে অনেক ছিল তার, অনেক না তো এটাই হোক না কেন, তাদের ইলেকশন দরকার নেই। নিয়াজ মোর্শেদ বাংলাদেশে একজনই আছে, উপমহাদেশের সবচেয়ে আগে মানে গ্র্যান্ড মাস্টার সে। এই জন্য আমি ক্রীড়াঙ্গনে ইলেকশন আমি পছন্দ করি না। ভালো লোক আসে না, যোগ্য লোক আসে না, যাদের টাকা বিয়ে করতে পারে তারাই চলে আসে। আর মহামানের ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। আমাদের যারা দাঁড়িয়েছে সবাই জানে কার কতটুকু যোগ্যতা আছে, কে কতটুকু কন্ট্রিবিউট করতে পারবে, কার কতটুকু গ্রহণযোগ্যতা আছে। সচ্চায়, কারণ অনেকে জানে তারা ইলেকশন করলে পাস করবে না। আমি একদম দৃঢ় কণ্ঠে বলতেছি আমি। এবং যারা যারা আসছে আমি মনে করি প্রত্যেকটা লোক যোগ্য। এদের কাছে অন্যরা যারা দাঁড়াইছে তারা কিছু না, আমি মনে করি। সেই কারণে অনেকে অনেকে ছিল আমাদের এর মধ্যে যারা মানে কম্পিটিশনে ছিল, তারা কিন্তু অনেকে এরা করে একটা ছিল। তো সবাই চিন্তা করছে এই কমিটিতে যদি আসে মোহামেডান, ওই যে লেখা আছে আগের মহিমে ফিরে আসবে, এবং আমিও তাই বিশ্বাস করি। বেস্ট 11 মোহামেডান। আমরা আসলে এটা এখানে শেষ করবো। আমরা আরো গভীরভাবে কথা বলতে চাই